দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, সামান্য একদিন তার খামনা গেলে ফোন করিয়া তোরে ধমক দিলাই, 2 দিন টাকা অ্যাডভান্স লইয়া খামনা গেলে ফোন করিয়া তোরে ধমক দিলাই, 3 দিন খামনা গেলে তোর চাকরির থাকি তোরে হটাইয়া দিলাই। কিন্তু আমার আল্লাহর এক নাম রহমান, যে আল্লাহর সারাটা দিন থেকে ইবাদত না করার পরেও খানি আল্লাহ বন্ধ করে নাই, যে আল্লাহর ইবাদত না করার পরেও ইজ্জত বেইজ্জত করে নাই, যে আল্লাহর ইবাদত না করার পরেও গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া ট্যাঙ্কন পর্যন্ত ভাঙ্গায় নাই। ও আল্লাহ বলেন, ও নবী আপনি জানাইয়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আমার গুনাহ বলে জানাইয়া দাও, ওরা গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায়, গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করিলায়, এর বাদেও যদি আমি আল্লাহর আদালত হইয়া আমি আল্লাহর কুদরতের কদম সম্মানিত মাথার নত করিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া ডাক দিলায়, আমি আল্লাহ আরশে আযীম তাকি নিচের আসমানও লামিয়া আমার গোলামরে সম্বোধন করিয়া কইমু হামিদানি আবদি। গোলাম তুমি আমার এত রাইত কেন ডাকো রায়, যে রাইত খানো মিঠাই নগরের সারা মানুষ ঘুমায়, চণ্ডীনগরের সারা মানুষ ঘুমায়, আলগাপুরের সারা মানুষ বেলেন কাট লইয়া ব্যস্ত থাকে, ও রাইত খানো তুমি আমি গোলাম আল্লাহরে কেন ডাকো রায়? ও সময় তুমি 2টা সিজদার মাঝখানে বয়া আল্লাহুম্মা গফিরলি, হে মওলাই করিম আপনি আমারে মাফ করিয়া দাও। ও কথা খান্তা যখন তুই কইবারে যুবক আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ যত সময় তোরে মাফ করিয়া দিছই না অত সময় আরশে আযীম যাইতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে অরুতা আগুন জমিন মানুষ বানাও মুরব্বী হল জাকির হুসাইন জমিন থাকতেও পারি না থাকতেও পারি, তোমার জন্য আইতাম পারি না আইতামও পারি, তোমার জিয়ারত আইতাম পারি না আইতাম পারি, মগর তোমার ছেলে আর মেয়েরে যদি দিনদার বানাইয়া থইয়া যাও, অগুন্তরে যদি জমিন সম্পদ বানাইয়া থইয়া যাও, ডেইলি সময় পাও কার না পাও জুম্মাবার কোন নামাজ ঘন্টা পড়িয়াও, তোমার কবরের দ্বারা গিয়া যদি সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর 1 বার পড়িয়া যদি চকুর পানি ফেলাইয়া কয় গো আল্লাহ আমার বাবা কত মায়া করিয়া কত মহব্বত করিয়া আমারে জমিন মানুষ করলা, আই যাও মায়ার বাবারে তোমার হাওলা করিয়া তৈয়া আমি বিছানার মধ্যে ঘুমায়ার, আজকে জুমাবার কুরাইত লক্ষ লক্ষ মানুষের তুমি আল্লাহ মাফ করিয়া দেয়, আমি আমার গুনাহগার বাবার আওলাদে তুমি আল্লাহর আদালত সূরা ইখলাস 3 বার পড়িয়া আমি গোলাম আওলাদে তোমার কাছে দোয়া করিয়া আপনি আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করিয়া দাও। আল্লাহর কসম খাইয়া কইয়ার ই আল্লাহ যত সময় তোমারে মাফ করেছেন রে ভাই তোমার ফুয়ারে কবরের দ্বার থেকে বিদায় দিত নাই। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদ ওখরে জমিনও ভাবে জমিন মানুষ বানাইয়া তৈয়া যাও, কারণ আওলাদে যখন তোমার কবরের দ্বারে গিয়া তোমার লাগি দোয়া করব এই দোয়া আল্লাহ 100% কবুল করেন। সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিমে ফরমায় দে আমার ছেলে আমি বাবা তোমারে কইয়ার যখন জমিন বড় হইবাই জমিন যখন সমুদ্র আর জমিন যখন বালিক হইবাই তুমি আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না, আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকরে ডরাইও না, আল্লাহর মতো দুনিয়ার কোনো মখলুকরে সম্মান করিও না। আমি বাবা তোমারে কইয়া দিয়া যাই আর ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
করিমে যে মানুষে জমিন শিরকি গুনাহ করিলায় যে মানুষে শিরকর মতো অন্যায় আর জুলুম জমিন করিলায় ইগু দুনিয়ার সব চাইতে বড় জালিম হইয়া নিকৃষ্ট হইব ইগুর কবর আল্লাহ জাহিম নামক দুজখ বানাইবা আলহামদুলিল্লাহ আল্লাহ আরশ আযীম তাকি রহমতের ভান্ডার দি জুস মারিয়া ফরমান দে লুকমান এত সুন্দর নসিহত করলা এত সুন্দর বুঝানি বুঝাইলাই আমি আল্লাহ তোমার প্রতি রাজি না হইয়ার পারলাম না আমি আল্লাহ তোমার ফুয়ারে মেডিসিন দিয়ার তোমার ফুয়ারে সবক দিয়ার ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ও লুকমানের ছেলে আমি আল্লাহ তোমারে ওয়াজ করিয়ে যাইয়ার আমি আল্লাহ তোমারে ঘোষণা করিয়া দেয়ার তোমার মায় তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া তোমার বাবায় তোমারে কষ্টর পর কষ্ট করিয়া জমিনের মধ্যে বড় করলা আমি আল্লাহ তোমারে কইয়ার ইমান লগে ই বাবার লগে এমন কোন আচরণ করিও না এমন কোন ব্যবহার জমিনের মধ্যে তুমি করিও না যে আচরণ দেখ যে ব্যবহারে তোমার মায় জমিন কষ্ট পায় সুবহানাল্লাহ আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক আমি আল্লাহ তোমারে কইয়ার দে লুকমানের ছেলে ও দুনিয়ার সন্তান হল তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তোমাদের মা বাবার শুকরিয়া জমিনের মধ্যে আদায় করিও সাহাবায়ে কেরামকে আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আওলাদ হলে মা বাবার শুকরিয়া কেন আদায় করতা বিশ্ব নবী বলেন যখন বিছানার মধ্যে পায়খানা করলাই যখন বিছানার মধ্যে তুমি পেশাব করলাই আল্লাহ আসমান থেকে লামায় এইগুলা সভা করছই না তোমার মা বাবা দিয়া তোমার প্রস্রাব পায়খানা সভা করাইছন সুবহানাল্লাহ আরে ভাই রাত্রে 2:30 2টার সময় যখন ঠান্ডার মাঝে মারকুলোর মধ্যে পেশাব করলাই পায়খানা করলাই দুনিয়ার কোনো মানুষে বুঝুক আর না বুঝুক তোমার মা বিগুর ঘুমো থাকার বাদেও তোমার পায়খানার কথা শুনলা তোমার পেশাবর বিদা শুনিয়া বুঝতে পারলা আমার 2.5 দিন কুরু বাচ্চায় 3 দিন কুরু বাচ্চায় 3 মাসের বাচ্চায় পেশাব পায়খানা করছে সারা ঘরের মানুষ বিগুর ঘুমে ঘুম কিন্তু হরিঞ্জার টুকরা গর্ভধারিণী মা এত বিগুর ঘুমের মাঝে উঠিয়া ঠান্ডার মাঝে ঠান্ডা পানি লাগাইলে সন্তানের তাপ উঠিব এরপরেও ভাগ্যর গিয়া লাফির মধ্যে আগুন ধরাইয়া সুন্দর করে গরম পানি করিয়া আওলাদরে গোসল দেওয়াইয়া আপনারে শুকনা জায়গার মধ্যে ঘুম লাগায় আর মা তোমার পেশাব পায়খানার মধ্যে ঘুমাইয়া সারাটা রাত বুকুর মধ্যে আঞ্জা করি দরিয়া ঘুমাইনি হবি কিনা আমি আল্লাহ ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও দুনিয়ার সন্তান হল আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার জমিনের মধ্যে খেদমত করো মা বাবার লগে ভালো আচরণ করো মা বাবার লগে নরম ব্যবহার করো কারণ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তুমি যখন বালিগ হয়ে যাবাই তুমি যখন জমিন বড় হয়ে যাবাই তোমার শরীরের চামড়া বড় হইব মাংস বড় হইব হাড্ডি জমিনের মধ্যে বড় হয়ে যাব গিয়া এই সময় তোমার মা বৃদ্ধ হয়ে যাবা তোমার বাবা বৃদ্ধ হয়ে যাবা ও হালত যদি তোমার বাবারে জমিনের মধ্যে জীবিত হও অথবা যদি মার বাপরে দুইজনরে জীবিত হও আমি আল্লাহ খিয়ার ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা তোমার মা বৃদ্ধ হওয়ার বাদে জবান খান টেঙ্গা হয়ে যাব গিয়া তোমার বাবা বৃদ্ধ হওয়ার বাদে জবান খান টেঙ্গা হয়ে যাব গিয়া যদি কোনো জায়গা তোমার বাবা তোমার মা যদি তোমারে জমিন কষ্ট দি নাই ই কষ্ট ভাই আওলাদে উফ শব্দ খানটা ব্যবহার করিও না আর ইলা কোনো আচরণ করিও না যে আচরণে তোমার মায়ের জমিন কষ্ট হয় তোমার বাবায় জমিন কষ্ট হয় ইলা কোনো ব্যবহার তোমার মা বাবার সামনে খানো তুমি করিও না বরং ও ব্যবহার খান তুমি করিও ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা ওলা নরম ব্যবহার করো ওলা আচরণ তোমার মা বাবার লগে তুমি জমিন করিও যে ব্যবহারের কারণে তোমার মা তোমার বাবায় জমিন আরাম পায় সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তুর পাহাড়ের মধ্যে হইয়ানা চলে গেলেন। আল্লাহ দমক দিয়া কইলা রে বা নবী মুসা আলাইহিস সালাম, আজ তাকি আর বেটাগিরি করিও না, আজ তাকি আর ফাংফুং করিও না। নবী মুসা ফরমায়, আল্লাহ তোমার তুর পাহাড়ে কতদিন আইলাম, একটা দিন এত বড় দমক এত বড় কুদাম আপনি আল্লাহ আমারে জমিনে দিলে না, আজকে এত বড় দমক আর কুদাম আপনি আল্লাহ আমারে কেন দেয়? নবী মুসা ফরমাইল, আল্লাহ ফরমাইল, নবী মুসা এতদিন বাড়ির থাকি বানাইয়া আইতে তোমার মায় আমার সামারে তোমারে আমার হাওলা করিয়া দোয়া করিয়া হইতো, গো আল্লাহ আমার মুসা কুদার মাথা বড় গরম, এগুলো আকল তুর আখম, এগে তোমার সামনে গেলে যদি কোনো উল্টা পাল্টা করিলায় আপনি আল্লাহ আমার মুসার উপরে বেজার হইয়া এগুলো তোমার রহমত থাকি বঞ্চিত করিও না। সুবহানাল্লাহ। ও নবী মুসা, তোমার মায় ঘর থাকি দোয়া করতে আমি আল্লাহ তুমি হাজার উল্টা পাল্টা করার বাদে তোমার উপরে বেজার হই নাই, কারণ তোমার মায় দোয়া করি আমি আল্লাহরে খুশ করি লাইতা। আজকে ঘর থাকি বারোই আইলাই, মা শব্দ খান্তা কইবার জায়গা নাই, যে মধুময় মা মা কইয়া ঘর থাকি বিদায় লইয়া তুমি মুসা আমি আল্লাহর আদালত আইদাই, ও মা ডাকা জায়গার খান্তা তোমার মা তো দুনিয়ার থাকি মাটির তলে চলে গেলেন, অর্থাৎ তোমার উপরে দোয়া করনেওয়ালার কোনো মা নাই। আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার মার দোয়া তোমার মাথার থাকি উঠে গেছে গিয়া, এর লাগি কইয়ার যদি আজকে থাকি বেটা গেরিয়ার ফুং ফাঙ্গা আমার সামনে করো আমি আল্লাহ তোমার রহমত থাকি বঞ্চিত করবো। নাউযুবিল্লাহ। হে নিতাই নগরের মুসলমান, আল্লাহ মারে এমন এক সম্পদ বানাইয়া দিছে, বাবার এমন এক সম্পদ বানাইয়া দিছে, পৃথিবীর জমিনের নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা যদি কোনো আওল মা বাপ জমিনতা দেওয়ায় এই নিয়ে থাকলে আপনার আমার গর্ভধারিণী মা ঠিক কিনা? বাবা সারাদিন কুদাইয়া দমক দিয়া ঘর থাকি বার করিয়া খানি বন্ধ করিয়া দিলে নগর খলিজার টুকরা মায় পিছনের দরজা খুলিয়া হইতা, বাবা আই যাও তোমার বাবা বাজারও গেছেন আর তুমি ডরাইও না, সামান্য খানি খাইয়া বাড়ির থাকি বাড়াও। রাত্রেবেলা আলা খাইয়া যখন সন্তান ঘুমায় রে ভাই, বিবি একবার ডাকে দুইবার ডাকে তিনবার বিবি ঘুমায়, ভাই একবার ডাকে দুইবার ডাকে ভাই ঘুমাই যায়, কিন্তু মায় বারবার গিয়া খন্ডে দাদু সামান্য খাইয়া ঘুমা, যদি একটা টুকরা খানি তুই না খাইয়া ঘুমা যে একটা চোরার মাংস কমে যায়। সারাটা রাতকুর ভিতরে একবার নয় দুইবার নয় রে ভাই, হাজার হাজার বার গিয়া বুঝাই পারে, বাবা আমার উপরে গুছা করিয়া খাওয়া খান্তা বন্ধ করিস না, সামান্য খালি খাইয়া তুই ঘুমাই যা। আরে ভাই একটা বার চিন্তা করিস, বেঙ্গালুরের জমিন থাকি যখন গরফন করিয়া কসমা আমি বাড়িতে আর হঠাৎ যখন মাঝখানোর মধ্যে মোবাইলের নেটওয়ার্ক চলে যায়, তোর বিবি একবার ফোন করে দুইবার ফোন করে, তোর বিবি ঘুমায়, মগর মায় সারাটা রাত ল্যাম্প জ্বালাইয়া ও ঘরের মধ্যে এক চক্কর দেন, হ করে এক চক্কর দেন। আমার হরু বাইরেও গিয়া হইন বাবারেও গিয়া হইন, একটা বার্তা ফোন করিয়া দেখো আমার ভুয়ার মোবাইলও ফোন ঢুকে না খেনে, যতক্ষণ পর্যন্ত আওলাদর মোবাইলও ফোন ঢুকছে না রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার অত সময় আমার খলিজার টুকরা মা একটা বার কুল লাগি বিছানাত ঘুমাই না, ঠিক কিনা? ও আমি আল্লাহ খুইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তোমার মার শরীর নরম হইব, তোমার বাবার শরীর নরম হইব, মানুষের পুরুচনার মধ্যে পড়িয়া তোমার মারে জমিন কষ্ট দিও না, বাবারে তুমি কষ্ট দিও না। যদি তোমার মার বাবা জমিনের মধ্যে নারাজ হয়ে যায় আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হইমু। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বারোয়া দৌড়ি দৌড়ি মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। সাহাবায়ে কেরাম খলিফান ইয়া রাসূলুল্লাহ, আমরার ভাই আবু হুরায়রা সামান্য আগে মসজিদে নববীর থেকে বাড়ি চলে গেলেন, এখন দেখি খান্দি খান্দি মসজিদে নববীর মধ্যে তশরিফ আনলা, একটা বার দেখাই আবু হুরায়রার জমিনকেও মারামারি করেছেনি। হযরতে আবু হুরায়রা ফরমাইন, নবী আমার দুনিয়ার কোনো মানুষ মারে নাই, লাগা ঘরের মানুষ আমার শুন না, বাইরা মানুষ আমার শরীর টাচ করেন নাই। নবী বলেন তুমি তাহলে কেন খান্দরায়? নবী হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ তোমার মার খেদমত থাকিয়া নবী আমি তোমার খেদমত থাকি মার বাড়ির যাইতে দেরি হওয়ার কারণে
আমার মা বড় মুশরিকা, আমার বোন নাস্তিক আসলা আমার মা আপনারে সহ্য করতে না পারিয়া বড় অত্যাচার জুলুম করছেন। ও খান্দি খান্দি আপনার খেদমত হাজির হইছি। নাউযুবিল্লাহ। নবী ফরমাইল, আবু হুরায়রা, তুমি তোমার মার বিচার দেওয়ার জন্য কি আমার সামনে আইছো? যদি তুমি তোমার মার বিচার দেওয়ার লাগি আমার কাছে হাও, আমি বিশ্ব নবী মসজিদে নবীর মিম্বরে বইয়া কসম খাইয়া কইয়ার তোমার মার বাবার বিচার করার মতো ক্ষমতা আমি বিশ্ব নবীর নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমার কেমন আওলাদ দিলার ভাই। সামান্য অন্যায় করলে আমার ভাই হৌররে বিচার দিলাই, সামান্য অন্যায় করলে আমার চাচার কাছে বিচার দিলাই। ও নিতাই নগর যুবক হল, তোমাদের পাওয়া তোর দরিয়া মাফ চাইয়া যায়ার আমার হঠাৎ থাকি যদি তোমরা মাফ চাও, আমার আল্লাহ আস্তে মাফ করিয়া দিও। মগর এখান কথা হইয়া যায়ার তোমাদের মা বাবা যতদিন পর্যন্ত জীবিত আছো এরার খেদমত করো, মোহব্বত করো। জমিনের লম্বা হায়াতে জিন্দেগি পাইবাই, জমিনের ইজ্জতওয়ালা জিন্দেগি পাইবাই, সম্মানিত রিজেক জমিনও পাইবাই। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার সামনে খানো আসি নাই, আমি আইছি আপনার কাছে এখান কথা কইতাম কিতা। আমার মা বড় মুশরিকা, একটা বার্তা যদি দোয়া করতে আমার মারে আল্লাহ যেন হেদায়েত দেন। নবী যে দোয়া করি আপনার আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা, ও আল্লাহ আপনি উম্মে হযরতে আবু হুরায়রার মারে হেদায়েত দান করো। নবী যে অনবয়া দোয়া খতরা রে ভাই। আর হযরতে আবু হুরায়রা দৌড় আরম্ভ করছেন। সাহাবায়ে কেরাম হলে পিছন থেকে জাপটা মারি দরিয়া কইলা, রে আবু হুরায়রা কেন তো দৌড়ায়? তোমার কি কোনো বিপদের ঘটনা ঘটছে বা পিছন দেখে থাকি কেউ তোমার কি খেদার? হযরতে আবু হুরায়রা ফরমান, রে ভাইয়ান বিশ্ব নবীর দোয়া করছেন, আমি দৌড়াইয়া গিয়া দেখলাম নবীর দোয়া আমার বাড়ি থেকে পৌঁছিল নাকি আমি আবু হুরায়রা গিয়া আগে পৌঁছিলাম। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা ফরমাই, আমি ঘরের দরওয়াজার মধ্যে টুকি দেওয়ার লগে লগে ভিতর থেকে আওয়াজ আইল, এমন এক নরম আওয়াজ আইল। আমার মায়ে ফরমাই, আবু হুরায়রা সামান্য অপেক্ষা করো, আমি গোসল করিয়া বারোয়া দরজা খুলিয়ার। সুবহানাল্লাহ। লাগি মার বিচার খেওরে দেওয়া যায় না রে ভাই। বাবার বিচার পৃথিবীর খেওরে দেওয়ার কোনো ক্ষমতা নাই। মা বাবায় হাজারো যদি অন্যায় করেন, এরপরে আল্লাহর আদালত মাথা নত করিও দোয়া করি, আল্লাহ আমার মায়ের শরীয়ত বিরোধী গুনাহ খতরা, আমার বাবার শরীয়ত বিরোধী গুনাহ খতরা, আমি আওলাদে দোয়া করি আর আমার মা বাবার জন্য হেদায়েত দান করো। আওলাদর দোয়া মা বাবার প্রতি 100% কবুল হয়ে যায়। আল্লাহ ই আওলাদর দোয়ার কারণে তোমার মা বাবার জমিন হেদায়েত দান করবা। সুবহানাল্লাহ। লাগি মা বাবার লোকে খারাপ আচরণ না, এরা তো ও মা রে বাবা, ও মা এই 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া ফেটো লাথি গুথা খাইতে খাইতে যখন প্রসব বেদনা ধরে বুঝা যায় জিহাদের ময়দান শুরু হয়েছে। যেই দিন তুমি তোমার মার গর্ভ থাকিয়া জমিনের মধ্যে প্রসব করলা, জিহাদের ময়দানের মতো রক্ত না লয়, এরপরেও দুনিয়ার সারা মানুষের মায়া লাগুক আর না লাগুক, এত কষ্ট সহ্য করার পরেও তুমি যদি আতুর থাকো, লুড়া থাকো, বুবা থাকো, এর বাদেও মার দ্বারা নেওয়ার লগে লগে ইটা মারি না ফেলাইয়া আমার মায়ের রক্তওয়ালা শরীরওয়ালা ছেলের আঞ্জা করি ধরিয়া কপালের মধ্যে চুমা খান। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করবা ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ, মা বাবার হক আদায় করবো ইনশাআল্লাহ। যারা মা নাই বাবা নাই রে ভাই, ও আগামীকাল শবে বরাতর রাইতার বিশ্ব নবী বলেন, এই শবে বরাতর রাইত 3 গুরু মানুষের মাফ করিয়া দেওয়া হয় না। 1 নম্বর ও মানুষের মাফ করিয়া দেওয়া হয় না যে মানুষে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হুনার বাদে আমার উপরে দুরূদ শরীফ পাঠ করলো না। আর 2 নম্বরে দেখে রমজান মাস হইয়াও তার গুনাহে মাফ করাইতে পারলো না। 3 নম্বরে ও মুসলমানরে মাফ করিয়া দেওয়া হয় না দেখে তার মার বাপরে হওয়ার পরেও খেদমত করিয়া জান্নাতি বনতে পারলো না। আলহামদুলিল্লাহ।
দৌড় মারিয়া মা যদি বিছানার তা বন্ধ হয় আরে ভাই জাবির হুসাইনের বাড়ির ফল ফ্রুট লইয়া গেলে কোনো ফায়দা হইতো নাই আমিরে শরীয়তর বাড়ির বড় বড় হাদিয়া তোফা লইয়া গেলে ফায়দা হইতো পারে না হইতো পারে মগর ঠান্ডার মধ্যে বাড়ি যাও আঙ্গুর বেদানা বাজার থাকি লইয়া যাও গোসল করাইয়া সুন্দর করে শরীরের মধ্যে তেল লাগাইয়া আর মার মুখের মধ্যে ডালি মগুন তুলা মারিয়া খাওয়াও বাবার মুখের মধ্যে তুলা মারিয়া তুমি খাওয়াও আর মায়ের মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকাও বিশ্ব নবী বলেন কোন সন্তানে যদি তার মা বাবার মুখে দিয়ে একটাবার মুখ পরা আপনার মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারা একটা মকবুল হজর সওয়াব দেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মাওলাদ শিয়ান থাকে তার মা বাবার মুখে দিয়া যদি 7 বার তাকায় আল্লাহ কি তারে ওলা 60টা হজর সওয়াব দিবা নবী বলেন 7 বার কেন 70 বার যদি কোনো আওলাদে তার মা বাবার মুখে দিয়া একটা বারও যদি মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা সুবহানাল্লাহ মা বাবারে নারাজ করিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজ গিয়া কোনো ফায়দা হইতো না আর যারা মা বাড়ির মধ্যে নাই মা খুইয়া ডাকার মিষ্টিময় মধুময় মাটা যার বাড়ির মধ্যে নাই তোর মারিয়া কবরের দ্বারো যা রে ভাই আর ও দ্বার খানো গিয়া যদি ভারো সূরা ইয়াসিন তিলাওয়াত করো সূরা রহমান তিলাওয়াত করো ও কবরের দ্বার খানো বইয়া দোয়া করিয়া রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার মা দুবিন আসলা চলে গেছেন বাবাও দুবিন আসলা চলে গেছেন বিছানার দিকে তাকাইলে দেখা যায় মা কইয়া ডাক দিলে মা তো জবাব দিন না যে মা জমিনও থাকলে দামি দামি পোশাকও দেওয়া লাগতো যে বাবা জমিনও থাকলে দামি দামি প্লেন কার্ড দিতাম আর বিছানা এক জায়গাত খালি বিছানা আর এক জায়গাত খালি হওয়া যায় মার বাবার ঠান্ডার মধ্যে কবর তুই আইসি রে দয়াল যে কবর কোনো প্লেন কার্ড নাই যে কবর কোনো লেপ তুষক নাই লাইটেরও কোনো ব্যবস্থা নাই অথচ ঠান্ডার মৌসুম আমার লগে লগে বাবা বেঙ্গালুর থাকলে ফোন করিয়া কইতা আমার স্ত্রী আমার সন্তানের যেন ঠান্ডা না লাগে যত টাকার প্রয়োজনে দামি পোশাক লইয়া দিও সুবহানাল্লাহ ও মায়ার বাবার ঠান্ডার মৌসুম কবর তুই আইসো রে ভাই দৌড় মারিয়া যা আগামীকাল সবে বরাত মাগরিবের নামাজ পড়িয়া এশার নামাজ হইবার আগে মা বাবার কবরের দ্বারা গিয়া তা কোনটা বইয়া খান দিয়া ও দোয়া খানতা করো গো আল্লাহ আমার মারে তোমার হাওলা করিয়া তুইয়া গেলাম কোন হালত তুমি রাখছো তুমি ছাড়া কেউ হইতে পারে না আমি আওলাদে আমার মাল লাগি দোয়া করি আর বাবার লাগি দোয়া করি আর আপনি আমার মা বাবারে মাফ করিয়া তাহাদের কবরটে আপনি জান্নাত বানায়া দিও সুবহানাল্লাহ আল্লাহর কসম খাইয়া খুয়ার ও দোয়া খানতা কবরত থাকা অবস্থায় কবুল করিয়া তোমার মা বাবারে আল্লাহ চিরকালের জন্য জান্নাত দিবা সুবহানাল্লাহ আর মা বাবার জান্নাত গিয়া কয় গো আল্লাহ আমার আওলাদে কবর হওয়ার পরেও যখন আমারে ফাউরেন না আমারে ভুলের না আমি মা বাবা আমার আওলাদর লাগে তোমার কাছে মাগফিরাতের দোয়া করিয়া আমার আওলাদর লাগি ওলা আওলাদ হল আপনি জমিন নাদিল করিও যে তাই হে মারার বাদেও তার লাগি দোয়া করে সুবহানাল্লাহ এর লাগি মা বাবার লাগি দোয়া করবো ইনশাআল্লাহ মা বাবার লাগি খেদমত করবো ইনশাআল্লাহ প্রত্যেকজন মুসলমানে মা বাবার লাগি দোয়া করিও মা বাবার খেদমত করিও দুনিয়াতে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা দামি যদি বনতে চাও একমাত্র রাস্তা হইল মার বাবার খেদমত হও সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে খোয়ার গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দেখায় দূরে করি কই আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার কোনটাও হল্লইয়া আমি গুনাহগার গোলামে আতকান ফাতি শিরে দয়াল আমরার পক্ষ থাকি অগণিত দরুদ সালাম আর আমরা জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আল্লাহ জীবনে কত গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়া আপনি আমরার মারিয়া
আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়া ধ্বংস করিয়া না, আমরার গুনার কারণে আল্লাহ বেইজ্জতি আর বেহুরমতির দিন থেকে দিও না। ইয়া আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মা আর বাবারে আপনি মাফ করিয়া দেও। হে আল্লাহ ভাই আর বাবা কত মায়া করিয়া মহব্বত করিয়া আমরা জমিনে মানুষ করলারে দয়াল মায়ের বাবার কবর তৈয়া তার পাতিছি আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও। যারা জমিন আসেন হায়াতে তো জীবা সিহাতে কুল্লি হাদান ফরমাও। আল্লাহ যুব সমাজ গুনতারে দিনটার মুত্তাকি বানাও। আমার যুবক ভাইয়ান গুনতা বিদেশের জমিনও তাকয় প্রতিদিন দেখা যায় যুবক অকলর লাশ বাক্সবন্তি বাড়িত ঘুরাইয়া দেও। অনেকটা এবার লাশ পর্যন্ত খুঁজাইয়া পাওয়া যায় না। আল্লাহ মুসলমান আওলাদ কিন্তু জান মানুষ হেফাজত ফরমাও। বিদেশের জমিনে যত যুবক কর্তা হইন আল্লাহ ইতার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। ইতারে হালাল রুজিদার আমাল ওমান ফরমাও। হারাম তাকি বাঁচিয়ে রইবার আপনি আল্লাহ তৌফিক দাও। ইয়া রাহমার রাহিমিন ইয়া লাকার তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও। জিন্দা করে নেক আমলের তৌফিক দাও। মুর্দা করে কবরে জান্নাত বানায়া দাও। আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ মন্দির আপনি পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাই মুগিয়া কোনো শোক নাই সন্দেহ নাই। যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।